রমাদানের প্রথম রাত আসমানি পরিবর্তন। রমাদানের চাঁদ উঠল। দুনিয়া হয়তো আগের মতোই, কিন্তু অদৃশ্য জগতে বড় পরিবর্তন ঘটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান আসে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ভাবুন, যে আগুন সারা বছর জ্বলছে তার দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা কি কাঁদার কারণ না? জাহান্নামের বাস্তবতা। আল্লাহ বলেন, তার জ্বালানি হবে মানুষ ও পাথর। সূরা বাকারা ২:২৪। জাহান্নাম আগুন, ভয়ঙ্কর, জীবন্ত, বাস্তব। কুরআনে আছে, যেদিন আমরা জাহান্নামকে বলব, তুমি কি পূর্ণ হয়েছ? সে বলবে, আরও আছে কি? সূরা কাফ ৫০-৩০। এটা বোঝায় জাহান্নাম যেন অপেক্ষায় থাকে। তাহলে রমজানে কি হয়? রমজান রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানের প্রথম রাতে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়। তিরমিজি, হাসান। আরেক হাদিসে আছে, প্রতি রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। ইবনে মাজা, সয়ী। ভাবুন, যারা আগুনের দিকে যাচ্ছিল তাদের ক্ষমা করে মুক্ত করা হচ্ছে। জাহান্নামের আগুন কি তখন আনন্দিত হবে? না। কেন বলা হয় জাহান্নাম কাঁদে? এটা একটি আবেগপূর্ণ বর্ণনা। যে আগুন মানুষকে গ্রাস করার অপেক্ষায় ছিল, রমজানে তার দরজা বন্ধ। মানুষ গুনাহ থেকে দূরে থাকে, তারাবি পড়ে, রোজা রাখে, ইস্তেগফার করে। প্রতিদিন অসংখ্য মানুষ মুক্তি পাচ্ছে, অর্থাৎ জাহান্নামের অংশ কমে যাচ্ছে। রমজান আগুন থেকে মুক্তির মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি এমন মাস যার শুরু রহমত, মধ্য মাগফিরাত এবং শেষ জাহান্নাম থেকে মুক্তি। বাইহাকি, হাসান। রমজান মানেই আগুনের শিকল দুর্বল হওয়া। একটি কল্পচিত্র। ভাবুন, একজন মানুষ সারা বছর গুনাহে ডুবেছিল, কিন্তু রমাদানের প্রথম রাতে সে কেঁদে তওবা করল। আল্লাহ তাকে ক্ষমা করলেন। একজন আগুন থেকে বাঁচল। এই দৃশ্য কি জাহান্নামের জন্য কষ্টের না? কেন রমজান আগুনের বিরুদ্ধে ঢাল? কেন অনেকেই তবুও মুক্তি পায় না? রমজান নষ্ট করলে কি হয়? রোজা আগুন থেকে ঢাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ। সহিহ বুখারী, মুসলিম। আরেক হাদিসে এসেছে, রোজা বান্দাকে জাহান্নাম থেকে দূরে রাখে। আহম্মদ, সহিহ। ভাবুন, একজন মানুষ প্রতিদিন আগুনের দিকে হাঁটছিল, রমজানে সে রোজা রাখল। আল্লাহ তার সামনে ঢাল দাঁড় করিয়ে দিলেন। জাহান্নামের দরজা বন্ধ, মানুষ আগুন থেকে দূরে সরে যাচ্ছে। এটা কি জাহান্নামের কান্নার প্রতীক না? শয়তান শৃঙ্খলিত, গুনাহ কমে যায়। রমজানে বড় বড় শয়তানরা বেঁধে রাখা হয়। সহিহ বুখারী। মানে, পাপের পরিবেশ দুর্বল হয়। মানুষ মসজিদে যায়, কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, দান করে। একটা সমাজ বদলে যায়। জাহান্নাম যাদের আশা করছিল তারা এখন তওবা করছে। কিন্তু সবাই কি বাঁচে? না ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠে ৩ বার বলেছিলেন, আমিন। সাহাবারা জিজ্ঞেস করলে তিনি বলেন, জিবরাইল আলাইহিসসালাম দোয়া করেছিলেন ধ্বংস তার জন্য যে রমজান পেল কিন্তু ক্ষমা পেল না। তিরমিজি, সহিহ। ভাবুন, রমজান এলো, জান্নাতের দরজা খুলল, জাহান্নাম বন্ধ হল, তবুও কেউ ক্ষমা পেল না। কেন? কেন কেউ মুক্তি পায় না? ১. রোজা শুধু না খাওয়া দাওয়া। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যারা রোজা থেকে শুধু ক্ষুধা ও তৃষ্ণাই পায়। ইবনে মাজা, সহিহ। যদি গীবত, মিথ্যা, হারাম সম্পর্ক, গান, সিনেমা, নামাজে অলসতা চলতেই থাকে, তাহলে রোজার আসল ফল আসবে না। ২. তওবা না করা। রমজান শুধু রুটিন না, এটা ফিরে আসার মাস। যদি কেউ জেদ ধরে আমি বদলাবো না, তাহলে রহমত থেকেও বঞ্চিত হবে। ৩. অহংকার। কেউ ভাবে আমি তো ভালোই আছি, কিন্তু অন্তরে পাপ লুকানো। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। রমজান
আগুনের বিরুদ্ধে যুদ্ধ প্রতিদিন ইফতারের আগে দোয়া তারাবি কোরআন খতম দান কান্না প্রতিটি আমল আগুনের শিকল ভাঙে প্রতিটি ইস্তিগফার জাহান্নামের শিখা নিভিয়ে দেয় একটি দৃশ্য কল্পনা করুন রমজানের প্রথম রাত একজন যুবক সিজদায় কাঁদছে সে বলছে ইয়া আল্লাহ আমাকে আগুন থেকে বাঁচান আল্লাহ তাকে মাফ করে দিলেন একজন আগুন থেকে মুক্ত জাহান্নামের হিসাব কমে গেল রমজানের শেষ দশকের রহস্য লাইলাকুল কদর ও মুক্তির ঘোষণা কেন বলা হয় জাহান্নাম কাঁদে চূড়ান্ত উপলব্ধি রমজানের শেষ 10 রাত সিদ্ধান্তের সময় রমজানের শেষ 10 রাত শুধু রাত না এগুলো ভাগ্য বদলের রাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইবাদতে এত বেশি মনোযোগ দিতেন যে পরিবারকেও জাগিয়ে দিতেন সহিহ বুখারী কেন কারণ এই 10 রাতের ভেতরে আছে এমন একটি রাত যে রাতে হাজার মাসের চেয়ে উত্তম ইবাদত হয় লাইলাতুল কাদার আগুন থেকে মুক্তির রাত আল্লাহ বলেন লাইলাতুল কাদার হাজার মাসের চেয়ে উত্তম সূরা কাদার ৯:৩ এক রাত সমান ৮৩ বছরেরও বেশি ইবাদতের সমান ভাবুন যে মানুষ সারা জীবন গুনাহ করেছে সে যদি এক রাতে কান্না করে তওবা করে আল্লাহ তার ভাগ্য বদলে দিতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এই দোয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করুন তিরমিজি সহি এই দোয়া যদি কবুল হয় জাহান্নামের হিসাব থেকে একটি নাম মুছে যায় ভয়ঙ্কর সতর্কবার্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধ্বংস তার জন্য যে রমজান পেল কিন্তু ক্ষমা পেল না তিরমিজি এই হাদিস শুনে হৃদয় কেঁপে ওঠে রমজান মানে অফার রমজান মানে সুযোগ রমজান মানে শেষ সতর্কবার্তা বাস্তব প্রশ্ন রমজান এলে আমরা কি শুধু ইফতার নিয়ে ব্যস্ত থাকি নাকি কোরআনের সাথে সম্পর্ক গড়ি আমরা কি শুধু সোশ্যাল মিডিয়া দেখি নাকি রাতের অন্ধকারে কাঁদি এক আবেগময় কল্পচিত্র রমজানের শেষ রাত একজন মা সিজদায় কাঁদছেন বলছেন ইয়া আল্লাহ আমার সন্তানকে আগুন থেকে বাঁচান একজন যুবক বলছেন ইয়া রব আমি অনেক পাপ করেছি আর না এক বৃদ্ধ বলছেন হে আল্লাহ মৃত্যুর আগে আমাকে মাফ করুন আল্লাহ বলেন তাদের আমি ক্ষমা করলাম সেই রাতে অসংখ্য নাম আগুনের তালিকা থেকে মুছে যায় এটাই রমজানের বিজয় চূড়ান্ত শিক্ষা রমজান শুধু মাস না এটা আগুনের বিরুদ্ধে যুদ্ধ জাহান্নাম কাঁদে কারণ মানুষ বদলে যায় জাহান্নাম কাঁদে কারণ রহমত নেমে আসে জাহান্নাম কাঁদে কারণ আল্লাহ তার বান্দাদের বাঁচাতে চান শেষ কথা ভাই রমজান আবার আসবে কিনা জানি না কিন্তু যদি আসে তাহলে তওবা করো কোরআন পড়ো কান্না করো মানুষকে ক্ষমা করো আল্লাহর কাছে ফিরে যাও হয়তো সেই বছর তোমার নামও আগুন থেকে মুছে যাবে